নতুন আপডেট এসেছে নোয়াখালী বিভাগ নিয়ে। যতটুকু জানা যাচ্ছে নোয়াখালী বিভাগ হতে পারে, কুমিল্লাকে হটিয়ে নোয়াখালী বিভাগ হতে পারে। নোয়াখালীর অনেক নেতারাই ঘোষণা দিয়েছেন যে বিভাগ নোয়াখালীতে হবে, কুমিল্লাতে হতে দেওয়া যাবে না। বিভাগ যদি হয় তাহলে সেটা নোয়াখালীতেই হবে। উপদেষ্টা আসিফ মাহমুদ অথবা হাসনাত আবদুল্লাহ এদের কাউকে আমরা মানতে বাধ্য নই। বিভাগ হতে হবে নোয়াখালীতেই, এরকম ঘোষণা দিয়েছেন নোয়াখালীর কিছু নেতারা। আর নোয়াখালীর কন্টেন্ট ক্রিয়েটররা অনেকেই ভিডিও বানিয়েছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা উনি নাকি নোয়াখালীকে বিভাগ হিসেবে ঘোষণা করে দিয়েছেন, এরকম নিউজ তারা ছড়াচ্ছেন চারদিকে। যখন তারা বলতেছে যে ডক্টর ইউনূস নাকি ঘোষণা দিয়েছে নোয়াখালীকেই বিভাগ ঘোষণা দিবে, তখন আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করলাম। আমরা এই বিষয়টি নিয়ে খোঁজ নিয়ে দেখলাম আসলে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা উনি দেশের বাহিরে আছে, উনি দেশের মধ্যে নেই, তাই উনি কোনো ঘোষণা দেননি। মূলত নোয়াখালীর কন্টেন্ট ক্রিয়েটররা এই বিষয়টিকে গুজব ছড়াচ্ছে যে নোয়াখালীকে বিভাগ ঘোষণা দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস। আসলে নোয়াখালীকে বিভাগ দেওয়া নিয়ে হাসনাত আবদুল্লাহ অথবা আসিফ মাহমুদ অথবা প্রধান উপদেষ্টা কেউ কোনো প্রকার ঘোষণা দেয়নি। এদিকে হাসনাত আবদুল্লাহ এবং আসিফ মাহমুদ ওরা কিন্তু কুমিল্লাকে বিভাগ দেওয়ার জন্য একবার দুবার করে ঘোষণা দিয়েছিল। নোয়াখালীকে বিভাগ দেওয়ার জন্য কোনো উপদেষ্টা বা কোনো নেতা তারা কেউ কোনো ঘোষণা এখনো পর্যন্ত দেয়নি। শুধু নোয়াখালীর কিছু নেতারা তারা বলতেছে নোয়াখালীতে বিভাগ হবে, তারাই তাদেরকে ঘোষণা দিচ্ছে এবং কিছু কন্টেন্ট ক্রিয়েটররা সেই বিষয় সম্পর্কে ভিডিও বানাচ্ছে, বলতেছে যে নোয়াখালীকে নাকি বিভাগ দেওয়া হয়ে গেছে, এরকম নিউজ তারা ছড়াচ্ছে। আসলে এখনো পর্যন্ত জানা যায়নি, এখনো পর্যন্ত আমরা পাইনি নোয়াখালীকে বিভাগ ঘোষণা দেওয়ার জন্য কোনো উপদেষ্টা কোনো প্রকার কথা বলেছে। আমরা যতটুকু দেখতে পেয়েছি বিভাগ দেওয়ার জন্য কিছু ঘোষণা এসেছে, কিছু উপদেষ্টার কাছ থেকে কিছু ঘোষণা আমরা পেয়েছি, সেটা হচ্ছে কুমিল্লার নামে। এখন কথা হচ্ছে নোয়াখালীর মানুষেরা যেভাবে আন্দোলন করতেছে নোয়াখালীকে বিভাগ দেওয়ার জন্য, তারা কি বিভাগ নিতে পারবে? প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কি নোয়াখালীকে বিভাগ দিবে? কি মনে হয় আপনাদের কাছে? অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে যাবেন। নোয়াখালীর মানুষ অজোরে আন্দোলন করে যাচ্ছে বিভাগ পাওয়ার জন্য, এদিকে কুমিল্লার মানুষ তো বিভাগ নিয়েই ফেলেছে, এরকমভাবে ওরা বসে আছে। এখন বিভাগ হওয়ার যোগ্যতা কার আছে? বিভাগ কারা পেতে যাচ্ছে? ডক্টর মোহাম্মদ ইউনূস কাকে বিভাগ দিবে বলে আপনাদের কাছে মনে হয়? কুমিল্লাকে বিভাগ দেবে নাকি নোয়াখালীকে বিভাগ দিবে? আপনাদের কাছে কি মনে হয়? অবশ্যই আপনারা একটি কমেন্ট করে জানিয়ে যাবেন। ডক্টর মোহাম্মদ ইউনূস যখন দেশে আসবে উনি এসেই কিন্তু ঘোষণা দিবে কাকে বিভাগ দেওয়া যায়। উনি যখন ঘোষণা দিবে তখনই আমি আপনাদের মাঝে সেই বিষয়টি তুলে ধরবো, বিভাগ কারা পেয়েছে, নোয়াখালী নাকি কুমিল্লা। এখনও পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনূস দেশে আসেন নাই, তাই সেই বিষয় সম্পর্কে কিছুই বলা যাচ্ছে না। যখনই আমরা আপডেট পেয়ে যাব আপনাদেরকে সাথে সাথেই আপডেট জানিয়ে দেব। অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেন আমার পরবর্তী ভিডিওটি সবার আগে আপনার সামনে পৌঁছে যায়। আজকের ভিডিও এতটুকু পর্যন্ত। ভালো লাগলে একটি লাইক দিবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।